আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ লাবণীস নেস্ট। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আই হোপ আপনারাও ভালো আছেন। তো ভোরবেলা থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আমি ফজরের নামাজ পড়ে তারপরে ভিডিওটা করেছিলাম। বাইরে দেখলাম গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর আকাশটাও মেঘাচ্ছন্ন হয়ে আছে। তবে এই সময়টা অনেক ভালো লাগে, চারদিক নীরব থাকে বললে ভুল হবে। এই সময় তো পাখিরও ঘুম ভেঙে যায়, পাখিও ডাকাডাকি শুরু করে দিয়েছিল। চারিদিকে যে নীরবতা, তার সাথে পাখির কিচিরমিচির আর বাতাস, সব মিলিয়ে খুবই সুন্দর একটা সময় এই ভোরবেলাটা। তো বাইরে বৃষ্টি হচ্ছিল দেখে আমি আর বারান্দায় যাইনি। তো ভিডিওটা ছিল যেদিন আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম সেদিনের ভিডিও। তো সকালবেলা নাস্তা খেয়ে তারপর বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা করে দিয়েছি। তো এই প্রথমবার আমি ক্যামেরার সামনে এসেছি। আয়নটা অস্থির হয়ে গিয়েছে, কখন তার নানার বাড়িতে যাবে। সে আগে আগেই দৌড়ে নামছিল, সে অনেক এক্সাইটেড, সে কখন তার নানার বাড়িতে যাবে। যখন শুনে সে তার নানার বাড়িতে যাবে তখন সে অনেক খুশি হয়ে যায় এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিল। লিসা, আল্লাহ হাফেজ। আমরা আয়নের বাবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। তো এর মধ্যে আবার আমরা আমার বাবার বাড়িতেও চলে এসেছি। তো বাবার বাড়িতে এসে তেমন একটা ভিডিও করিনি, এটা ছিল বিকেলবেলার ভিডিও। আমি সকালে গিয়েছি আর বিকেলবেলা চলে এসেছি। তো আসার আগে ভিডিওটা করেছিলাম। আমি আমার বাবার বাড়িতে গেলে আমার ছোট বোনও চলে আসে। তো দেখতে পেলেন যে আমার হুমায়রা বুড়িকে, হুমায়রা আবার ঘুমিয়েছিল। তো তখন সে আবার ঘুম থেকে উঠে গিয়েছে। তো ওখানে যে লাউ শাকগুলো দেখালাম ওগুলা আমার মামা এনেছিল। তো নানু আর আম্মু আর আমরা দুই বোন মিলেই কেটেছিলাম। তো শাকগুলো কেটে আবার আমাকে দিয়ে দিয়েছে। তো তার সাথে আবার আয়নের জন্য চকলেটস আর খেজুরও দিয়েছে। এই চকলেট আর খেজুরগুলো আমার বড় মামা বাইরে থেকে এসেছে, তো সে আসার সময় নিয়ে এসেছিল। সবাইকেই দিয়েছে, আবার আমাকেও দিল। আমার নানার বাড়ির ফ্যামিলি অনেক বড়, যার কারণে মানুষ একজন, যে বাইরে থেকে আসলেই সবাইকে কিছু না কিছু দিতে হয়। তো দিতে দিতে আর কতটুকুই বা থাকে। তো যাই দিয়েছে তাতে আলহামদুলিল্লাহ। তবে চকলেট আরো কয়েকটা ছিল, আয়ান যখন পেয়েছে তার সাথে সাথে আবার খেয়ে ফেলেছে। আমার মামা 1 বছর আগেও এসেছিল, তো আবার 1 বছর পর এখন আবার আসলো। তিনি একটু অসুস্থতার জন্য তিনি এখন আবার এসেছে। তো তেমন কিছু আনতে পারেনি। তবে 1 বছর আগে যখন এসেছিল তখন আমাদেরকে অনেক কিছুই দিয়েছিল। আবার আম্মু আমাকে আসার সময় মুরগির মাংস আর গরুর মাংস দিয়ে দিয়েছে। আমার আম্মু সবসময় এমনটাই করে, আমি যখনই যাই তো আমি বাসায় আসার সময় আমাকে রান্না করে খাবার দিয়ে দেয়। তো এবার আর রান্না করে দেয়নি, কাঁচা মাংসই দিয়ে দিয়েছে। তার সাথে আবার টাকাও দিয়েছিল আইনকে কিছু কিনে দেওয়ার জন্য। বড় বড় আমার কাছে শিং মাছ আর মাগুর মাছ প্রায় একই রকম লাগে। 6টায় 1 কেজি 100 গ্রাম। এই ভিডিওটা ছিল কালকে রাতের ভিডিও। আয়না পাপা বাজার নিয়ে এসেছে, সবজি আর মাছ নিয়ে এসেছিল। তো আমি সবজিগুলোকে গুছিয়ে নিয়েছি আর এখন সে মাছগুলোকে গুছিয়ে নিচ্ছে। ডিমও নিয়ে এসেছিল বাবুর জন্য।
আমার আয়নের আবার ডিম অনেক পছন্দ। আয়নের পাপা আবার মাছগুলোকে ঢেলে আমাকে দেখাচ্ছিল, তো আমি পরে আবার মাছগুলোকে কেটে নিয়েছিলাম। আয়নের বাবা ব্যস্ততার জন্য দিনের বেলা বাজার করতে পারে না, যার জন্য রাতের বেলায় নিয়ে আসে। ট্যাংরা ট্যাংরা মাছ। মাছ। আজকে ট্যাংরা মাছগুলো অনেক বড় বড়। এই সাইজ ট্যাংরা মাছ ভালো লাগে। ভালো লাগে? এটা কি মাছ? এটা হচ্ছে মিরর কাপ। রাতে বাজার করলেও মাছগুলো অনেক ফ্রেশ ছিল। তো 3 ধরনের মাছ নিয়ে এসেছিল, ট্যাংরা মাছ, মিরর কাপ আর হচ্ছে শিং মাছ। রাতের বেলায় মাছ কাটাকাটি এটা একটা ঝামেলার মনে হতে পারে, কিন্তু আয়নের পাপা আমাকে মাছ কাটায় সাহায্য করে, যার ফলে তেমন একটা ঝামেলা হয় না। বাবাই রাখবো। আমি রাখি। ভেঙে যাবে। রাখো। আস্তে আস্তে রাখো, আস্তে আস্তে ধরো, সুন্দর করে ধরো। ব্যাস, আর যাবে না। এই ডিমগুলা কে খাবে? দেখি তোমার তোমার, জন্যই তো এত দেখি ডিম তোমার আনতে দাঁতগুলো, হয়। দেখি দাঁতগুলো এইভাবে খাবে। ধরুন ধরুন, এটা ভেঙে। আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এখন তো টানা কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি অনেকেরই পছন্দ, আমারও খুব পছন্দের, কিন্তু বৃষ্টি তো আবার সবার জন্য আনন্দের হয় না। যেমন যারা বাইরে কাজ করে তাদের জন্য খুবই কষ্টকর হয়ে যায়। আর এখন তো আমাদের বাংলাদেশের বন্যা পরিস্থিতি খুবই খারাপ। আমাদের চট্টগ্রামে, নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ আরও বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে, দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি এই বন্যার পরিস্থিতি থেকে সবাইকে হেফাজত করুক। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই দোয়াই করি, আমিন। আমরা যারা ঢাকায় থাকি তাদেরকে হয়তো এই বন্যার পানি ছুঁতে পারেনি। এই তো সেদিন আমার ফুফাতো বোন নোয়াখালী থেকে আমার ছোট বোনকে কল দিয়ে বলল ওনার বাড়ির চারপাশে বন্যার পানি চলে এসেছে, আর একটু হলেই ওনার বাড়ির ভিতরে ঢুকে যাবে। তো আল্লাহ সবাইকে রক্ষা করুক। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।